ডিসাজেস্টোপিডিয়া, ঠিক আছে। ডিসাজেস্টোপিডিয়া হচ্ছে একটা টিচিং মেথোডোলজি, ঠিক আছে, যেটা হচ্ছে যে গোর্কি লেজেনভ ওনার নামটা। তো উনি হচ্ছে এটাকে ডেভেলপ করছিল। এখানে মূলত এই ডিসাজেস্টোপিডিয়াতে মূলত হচ্ছে যে এমন ভাবে ক্লাসরুমটা সাজানো হয় এবং এমন ভাবে পড়াশোনার একটা মানে টিচিং মানে ক্লাসরুমের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় যেটাতে হচ্ছে যে স্টুডেন্টরা খুব রিল্যাক্স ফিল করে, ঠিক আছে। তো এর মাধ্যমে হচ্ছে পজিটিভ সাজেশন তারা পায়। ওই ক্লাসরুমে হবে কি যে দেখা যাচ্ছে যে আরাম করে চেয়ারে বসতে দিবে, তারপরে হচ্ছে যে একটা স্মুথ মিউজিক থাকবে, ঠিক আছে, যেটার মধ্যে তার মধ্যে একটা রিল্যাক্সেশন মানে ভাব আসবে, ঠিক আছে। তখন সে তার মানে মেন্টাল ব্যারিয়ার, ফেয়ার, সেলফ ডাউট এগুলো দূর হতে থাকবে। তখন সে যদি লার্নিং করে তখন সেটা ভালো লার্নিং হবে বলে এটা বিশ্বাস করা হয়, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে প্রাথমিক আলোচনা যে ডিসাজেস্টোপিডিয়া ক্লাসটা কেমন এবং কিভাবে কেমন হয় ক্লাসরুমের এনভায়রনমেন্টটা এবং ওভারঅল মানে ডিসাজেস্টোপিডিয়ার একটা প্রাথমিক ধারণা। তারপরে যেগুলো বলতে চাচ্ছি সেগুলো হলো যে এগুলোর ক্যারেক্টারিস্টিক যদি বলি ডিসাস্টোপিডিয়ার মধ্যে, সেটা হচ্ছে যে পজিটিভ সাজেশন, ঠিক আছে। পজিটিভ সাজেশন কি, একটা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হবে যেটাতে হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে, যেখানে ফেলিয়রের ফেয়ার বা সেলফ ডাউট এসব জিনিসপত্র থাকবে না। দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে রিল্যাক্সড অ্যাটমসফিয়ার, টেনশনটাকে রিডিউস করা হবে, ঠিক আছে। তখন এমন ভাবে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হবে যাতে হচ্ছে আমার টেনশনটা রিডিউস হয়, কমফোর্টেবল সেটিং থাকবে, সফট লাইটেনিং থাকবে, দেখা যাচ্ছে যে অল্প সামান্য কিছু হচ্ছে লাইট থাকবে, তারপর হচ্ছে স্মুথ একটা মিউজিক বাজতে থাকবে, অর্থাৎ একটা রিল্যাক্সড একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে সেখানে। আচ্ছা, তারপরে 3 নম্বর যে বিষয়টা সেটা হলো যে মিউজিক এবং আর্টের ব্যবহার, যেটা অলরেডি একটু বললাম, মানে অ্যাটমসফিয়ারের সাথেই এটা যুক্তিযুক্ত বলা যায়। যে দেখা যাচ্ছে যে মিউজিক তো ব্যবহার হবে, স্মুথ মিউজিক ব্যবহার হবে, সফট লাইট ব্যবহার হবে, সাথে হচ্ছে আর্ট থাকবে, ঠিক আছে। আর্ট কিভাবে, দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওই ক্লাসরুমের দেয়ালে হচ্ছে হলো অনেকগুলা আর্ট, তারপর হচ্ছে সুন্দর করে লেখাজোকা এসব থাকবে, ঠিক আছে। ওইভাবে যদি দেয়ালে আটকানো থাকে তাহলে স্টুডেন্টদের জন্য লার্ন করাটা ইজি হয়। কেন? কারণ ওটাতে ব্রেনের সাবকনসিয়াস লেভেলে হচ্ছে যে লার্নিং হয়, ঠিক আছে। ব্রেন হয়তো বা কনসিয়াসলি ওইটা দেখছে না ওইভাবে খেয়াল করছে না, কিন্তু ওটা আনকনসিয়াস লার্নিংটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে থাকবে প্লেফুলনেস এবং ক্রিয়েটিভিটি থাকবে এর মধ্যে, দেখা যাচ্ছে রোল প্লে, তারপর ড্রামা, ভিজুয়াল, আরো অনেক জিনিসপত্র থাকবে, ঠিক আছে। এর ফলে হচ্ছে স্টুডেন্টদের এনকারেজ করা হবে। কোন বিষয়ে এনকারেজ করা হবে, মানে ক্রিয়েটিভিটি প্রডিউস করার জন্য এনকারেজ করা হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গেম, সং, এসব প্লেফুল ইন্টারাকশন এসব জিনিসপত্র থাকবে, ঠিক আছে। তারপরে 5 নম্বর যে ব্যাপারটা সেটা হলো যে পেরিফেরাল লার্নিং হবে। পেরিফেরাল লার্নিং জিনিসটা কি, ওই যে যেটা বললাম যে দেখা যাচ্ছে যে দেয়ালে অনেক পোস্টার টাঙানো থাকবে যেগুলো হচ্ছে কনসিয়াসলি মানুষ হচ্ছে তাকায় না, ঠিক আছে, মানে স্টুডেন্টরা তাকাবে না, কিন্তু ওইটা আনকনসিয়াসলি ওটার মানে সাবকনসিয়াসলি ওটার লার্নিংটা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম পোস্টার, চার্ট, এডুকেশন ম্যাটেরিয়াল গুলো দেওয়ালে টাঙানো থাকবে। তারপর হচ্ছে যে টিচার অ্যাজ এ ফ্যাসিলিটর, ঠিক আছে। টিচার হচ্ছে হলো সবসময় মানে কাম থাকবে, তারপর হচ্ছে যে সাপোর্টিভ থাকবে, অথরিটেটিভ রোল পালন করবে। এর ফলে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা ট্রাস্ট এবং কনফিডেন্সের একটা আবহ তৈরি করবে, ঠিক আছে। মানে টিচারের সাথে স্টুডেন্টের ট্রাস্ট বিল্ড আপ হবে এবং স্টুডেন্টের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে। এটা হলো মূল কথা, ঠিক আছে। ব্রেনের কনসাস এবং আনকনসাস বা সাবকনসাস এই দুই ধরনের লার্নিং সম্পাদিত হবে। তারপর হচ্ছে ফোকাস অন কমিউনিকেশন, ঠিক আছে। মূলত হচ্ছে যখন তারা এই ক্লাসরুমে থাকবে তখন রিয়েল লাইফ সিনারিও ক্রিয়েট করা হবে, কনভারসেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের মধ্যে কনভারসেশন হবে, ঠিক আছে। আবার হচ্ছে রোল প্লেইং হবে। সাপোজ তুমি হচ্ছে একজন ব্যারিস্টার, ঠিক আছে, তারপরে হচ্ছে যে একটা রোল দিয়ে একটা ডায়লগ দিতে বলা হলো, ওই ডায়লগ দিয়ে বলা হলো যে রোল প্লেইংটা করো, এরকম ক্লাসরুম খুব ইন্টারাক্টিভ হবে আর কি, ঠিক আছে। মানে গ্রুপ সেন্ট্রিক কাজগুলো হবে। তো এই গেল হলো মোটামুটি এর ক্যারেক্টারিস্টিক্স।